সবাইকে শুভেচ্ছা স্কয়ার চিলড্রেন কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা শিশুদের ডায়ালাইসিস নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই জানেন যে ডায়ালাইসিস সাধারণত কিডনি ফেলিওর রোগীদের এক ধরনের চিকিৎসা। শিশুদের কিডনির কার্যক্ষমতা যদি 10%-এর থেকে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে ডায়ালাইসিস শুরু করতে হয়। এক্ষেত্রে ডায়ালাইসিসকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি, হিমোডায়ালাইসিস অথবা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। সাধারণত হিমোডায়ালাইসিস বলতে আমরা যেটা দেখি সবসময় সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট হিমোডায়ালাইসিস, যেটা কোনো একটা ডায়ালাইসিস সেন্টারে যে নিতে হয়। সেক্ষেত্রে শিশুদের জন্য স্পেসিফিকভাবে খুব ছোট সাইজের ডায়ালাইজার এবং ছোট সাইজের ভাস্কুলার অ্যাক্সেস দরকার হয় এবং তাদের ডায়ালাইসিস বড়দের থেকে এই দিক থেকে আলাদা যে তাদের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য হেমোডায়ালাইসিস সেবা, অর্থাৎ যেসব রোগী হাসপাতালে ভর্তি থাকে, ইভেন আইসিইউতে ভর্তি থাকে, যারা মারাত্মকভাবে অসুস্থ থাকে, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার কম, মারাত্মক ইনফেকশন থাকে বা যাদের কোয়াগুলোপ্যাথি অর্থাৎ যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে, এইসব পেশেন্টদের যখন ডায়ালাইসিস দিতে হয় তখন আমরা স্লো ডায়ালাইসিস বা স্লেভ থেরাপি অথবা কন্টিনিউয়াস ডায়ালাইসিস অর্থাৎ কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা সিআরআরটি দিয়ে থাকি। এই সিআরআরটি সাধারণত আমরা লম্বা সময়ের জন্য দিয়ে থাকি 24 to 72 আওয়ার্স। স্কয়ার চিলড্রেন কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে আমরা এই সব ধরনের সেবাই অফার করছি বর্তমানে। এছাড়া রয়েছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস সেবা সাধারণত আমরা সব বয়সী শিশুদেরকে দিয়ে থাকি, একদম নিউবর্ন পিরিয়ড থেকে। এটা আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। এই ডায়ালাইসিস পদ্ধতিতে আমরা পেটের ভিতরে একটা ক্যাথেটার দিয়ে থাকি, যেই ক্যাথেটারের মাধ্যমে ডায়ালাইসিস ফ্লুইড পেটের ভিতরে নির্দিষ্ট সময় অবস্থান করে এবং পেটের ভিতরে যে পেরিটোনিয়াল মেমব্রেনটা আছে এটাকে ব্যবহার করে ডায়ালাইসিস সম্পন্ন করে। যেসব নবজাতক বাচ্চা নিউনেটাল আইসিইউতে ভর্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাকিউট পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিয়ে থাকি। এছাড়া যাদের লম্বা সময় ধরে কিডনি ফেলিওরের জন্য ডায়ালাইসিস দরকার তাদের ক্ষেত্রেও আমরা সিএপিডি বা ক্রনিক ডায়ালাইসিস, ক্রনিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস অফার করছি। এ পর্যায়ে আমরা আমাদের চিলড্রেন কিডনি এবং ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস সেবা নেওয়া একটি 8 বছরের শিশুর সাথে কথা বলবো। আমার নাম ফাতেমা, আমি ক্লাস 2-তে পড়ি। আমাদের সবাইকে কিডনি ফেলিওর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, হঠাৎ করে কিডনি ফেলিওর হওয়া অথবা দীর্ঘমেয়াদী কিডনি ফেলিওর। হঠাৎ করে কিডনি ফেলিওর সাধারণত ডায়রিয়া বা ডায়রিয়া জনিত পানি শূন্যতার কারণে হয়ে থাকতে পারে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর ইনফেকশনের কারণে অনেক সময় কিডনি ফেলিওর হয়। আর দীর্ঘমেয়াদী কিডনি ফেলিওরের জন্য সাধারণত জন্মগত কিডনি রোগী বেশিরভাগ ক্ষেত্রে 50% ক্ষেত্রে দায়ী। এছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোম এবং অন্যান্য কারণ খুবই জড়িত।